নমস্কার। আজকে 2026 সালের নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 2026 সাল আপনাদের ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়, জেসাসের কৃপায়, যে ধর্মের আছেন প্রত্যেকের ভালো কাটুক, আপনাদের ইচ্ছা পূরণ হোক, নেগেটিভ সমস্ত কিছু কেটে যাক। 2025 সালকে বিদায় জানিয়ে আপনাদের সুন্দর একটা বছর আপনাদের কাছে উপস্থাপন হোক। হিংসা, মারামারি, টেনশন, চিন্তা এগুলো সব থেকে যেন আপনারা নিজেকে সরিয়ে আনতে পারেন। যেখানে যাদের কাছে আমার এই প্রোগ্রাম পৌঁছেছে প্রত্যেকের ভালো হোক। যারা আমাকে আমার হিতাকাঙ্ক্ষী বা যারা আমার ভালো চান তাদের তো ভালো হবেই, যারা আমার পছন্দ হয়তো নাও করতে পারে তাদের যেও বলছি প্রত্যেকের ভালো হোক। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র দিয়ে আপনার সারাটা বছর কেমন যাবে। কারণ আপনাদের যে অলরেডি আমি 2026 সালে অনেক প্রোগ্রাম দিয়েছি, অর্থাৎ 2026 সালের বার্ষিক রাশিফলটা দিয়েছি, সংখ্যাতত্ত্ব নিয়েও দিয়েছি, একাধিকবার দিয়েছি। আজকে বলবো 2026 সালে নক্ষত্র নিয়ে বিচার। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, দাদা আপনি নক্ষত্র নিয়ে যদি একটু বিচার দেন তাহলে ভালো হয়। আমি প্রথমে একটু চিন্তা ছিলাম আপনারা নক্ষত্র নিয়ে অনেকটা জিনিসটা আলোচনা করেন, কারণ প্রত্যেক রাশি লগ্নটাই নিয়ে চিন্তা ভাবনা করেন, কারণ অনেকেই এখনো নক্ষত্রে জানেন না, বা আপনার অ্যাকচুয়াল নক্ষত্র খারাপভাবে নেবেন না, জানেন না মিন্স আপনারা হয়তো নিজের নক্ষত্র অনেকে হয়তো জানা। কিন্তু আমার ভালো লাগলো একটা জায়গায় যে আপনারা অনেকটাই জ্যোতিষ সম্বন্ধে অনেকটাই আগ্রহী হচ্ছেন। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তার জন্যই আপনাদের কাছে আমি এই নক্ষত্র নিয়ে 2026 সালটা কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ 2026 সাল যে রবির বছর, এই রবির বছরে 28টা নক্ষত্র, অনেকে বলবে 27টা নক্ষত্র, আমি বলবো না, 28টাই নক্ষত্র। যখন পরপর আলোচনাটা করব আপনারা যখন দেখতে পাবেন বা শুনতে পাবেন 28টা নক্ষত্র বিচারটা, আমি পরপর প্রত্যেকটা আলোচনা করব। আজকে আলোচনা যতটা করব এরপরে আপনার পরপর স্টেজ বাই স্টেজ আমি প্রত্যেক নক্ষত্রে আপনাদের প্রেজেন্টেশন দেব। আজকে আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র। চলুন তাহলে এই বছর আপনার এই রবির বছর 2026 সাল আপনার জন্য কেমন যাবে। ভরণী নক্ষত্রের জাতকরা খুব সাহসী হয়, এদের মধ্যে দৃঢ়তা আসে, নিশ্চয়ই ভাব আসে, এবং এরা এই বছরে নতুন কিছু করার একটা প্ল্যান করবে, অর্থাৎ নতুন কিছু, নতুন শেখা, নতুন কোনো প্রজেক্ট তৈরি করা, আত্মবিশ্বাস বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু দিশা খুঁজে পাবে। এই বছর আপনার ব্যক্তিগত ডেভেলপ হবে, ব্যক্তিগত বিকাশ আসবে এবং আপনার মধ্যে একটা স্থিরতা আসবে। 2026 সাল ভরণী নক্ষত্রের মানে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমি ছোট ছোট করে আলোচনা করব, যে আপনার শরীর স্বাস্থ্য বলুন, সম্পত্তিগত বলুন, প্রফেশনের ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, বা আপনার লাভ ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে। এই বছরটা 2026 সালটা ভরণী নক্ষত্রে আপনার মানে ডেভেলপের বছর, কেরিয়ারের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে, আর্থিক জায়গাটা আপনার কিন্তু, শরীর স্বাস্থ্য জায়গাটা আপনি কিন্তু দিশা খুঁজে পাবেন, এবং কেরিয়ারে নতুন কিছু আপনি উপলব্ধি করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন বা শেখার ইচ্ছা হবে, আত্মবিশ্বাস বাড়বে, এবং আপনার বয়স্ক যারা আছেন তাদের আপনি সহযোগিতা পাবেন, সে কাজের যা বলুন, বাড়িতেই বলুন, তাদের সহযোগিতা পাবেন, এবং আপনার মধ্যে ম্যানেজমেন্টের একটা মানসিকতা আসবে, অর্থাৎ আপনি সবকিছু ম্যানেজ করে চলতে পারবেন। এবং আপনি কোনো সেক্টরে থেকে থাকেন, কর্মের জায়গায়, প্রাইভেটে হোক বা আপনি গভর্নমেন্ট সেক্টরে যেখানেই থেকে থাকুন, ম্যানেজমেন্টের সহযোগিতা পাবেন। আপনার কিন্তু পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি হবে, নতুন কোনো প্রজেক্ট আপনি শুরু করতে পারেন, সেটা লাভদায়ক হবে। জুন জুলাইতে আপনি নতুন কিছু ডিসিশন নিতে পারেন। জুন জুলাইতে আপনি নতুন করে ডিসিশন, নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু বি কেয়ারফুল, এই সময় কিন্তু তাড়াহুড়া করবেন না। অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত আপনার কিন্তু মানে একটু টেনশন হবে, কিন্তু আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন, ইনকাম বাড়বে, ডেভেলপ আসবে, সময়টা কিন্তু আপনার প্রেফারে থাকবে। আপনার সম্পত্তিগত বলুন,
বা আর্থিক জায়গাটা কেমন থাকবে একটু আলোচনা করি। এই বছর কিন্তু আপনার মানে 2026 সালে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। কিরকম পরিবর্তন? আপনার মনের কথা অবশ্যই কাউকে খুলে বলার ইচ্ছা হবে, যার জন্য আপনার কারোর সাথে রিলেশন তৈরি হবে এবং আপনার কিন্তু এই সময় মানে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অর্থাৎ ইমোশনটাকে আপনি কন্ট্রোল রাখবেন এবং আপনাকে সম্পত্তিগত ব্যাপারে ফালতু খরচ কন্ট্রোল রাখতে বলা হচ্ছে এবং আপনাকে যদি আপনি কোথাও ইনভেস্ট করেন অবশ্যই দেখে নেবেন আপনি কোথায় ইনভেস্টটা করছেন। কোথায় ইনভেস্ট করছেন প্ল্যান করে বুঝে শুনে ইনভেস্ট, তাড়াহুড়া করবেন না। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে মাসে আপনার কিন্তু একাধিক সূত্র থেকে অর্থ লাভ হবে এবং জুলাই আগস্ট মাস আপনার সম্পত্তি রিলেটেড ব্যাপারে আপনি লাভদায়ক হবে। কোনো সম্পত্তি কিনতে পারেন, কোথাও ইনভেস্ট করতে পারেন এবং কোনো জায়গাতে আপনার অর্থ লাভ হবে। অক্টোবর নভেম্বর মাসে অপ্রত্যাশিত খরচ হয়ে যেতে পারে। অক্টোবর নভেম্বর মাসে অপ্রত্যাশিত খরচ হতে পারে, ধার বেড়ে যেতে পারে, লোন নিতে হতে পারে এবং বছরের শেষের দিকে সেভিংস বাড়বে এবং সফলতা আসবে। এটা হলো আপনার সম্পত্তি ও আর্থিক জায়গাটা আপনার আলোচনা করলেন। এবার চলে আসছে আপনার প্রেমের জায়গাটা। এই বছর আপনার লোকের কাছে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন এবং আপনার মধ্যে যে ভাবনা বা আপনার মধ্যে ইমোশনটা অবশ্যই আপনি খুলে আপনার পার্টনার সাথে ডিসকাশন করতে পারেন, ইচ্ছা বাড়বে এবং এসে কিন্তু আপনার ইমোশনালি কারোর থেকে আপনার কানেকশন তৈরি হচ্ছে, সেটা মজবুত হবে। এপ্রিল মে মাসের পরে রিলেশন যারা যথেষ্ট পজিটিভ, এপ্রিল মে মাসের পরে রিলেশন যারা যথেষ্ট ডেভেলপ করবে, বিবাহিত যারা আছে আপনার কিন্তু সামঞ্জস্যতা বাড়বে, আপনার পার্টনারের সাথে সামঞ্জস্যতা বাড়বে। সিঙ্গেল যারা রয়েছেন তাদের কিন্তু রোমান্টিক পার্টনার মিলবে। সিঙ্গেল যারা রয়েছেন তাদের কিন্তু সেপ্টেম্বরের পরে রোমান্টিকতা বাড়ে পার্টনারের সাথে এবং আপনি যদি এই সময় কিন্তু আপনি রিলেশন যারা যথেষ্ট মজবুত হবে, ধৈর্য রাখবেন এবং এই সময় কিন্তু আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। অবশ্যই সেটার জন্য আপনাকেও অনেক বেশি পজিটিভ থাকতে হবে, এটা মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য নিয়ে ভরণী নক্ষত্রে সারাটা বছর কেমন যাবে? অবশ্যই আপনার কনফিডেন্স যথেষ্ট ভালো থাকবে। এপ্রিল জুন মাসের আপনার কিন্তু বিশেষ করে পেটের কোনো প্রবলেম আসতে পারে, মানসিক টেনশন বাড়তে পারে। এপ্রিল থেকে জুন মাস আপনার কিন্তু মানসিক টেনশন বাড়তে পারে এবং আপনার কিন্তু অবশ্যই রেস্টের দরকার হবে, যোগা করতে হবে, খাওয়া দাওয়ায় কন্ট্রোল রাখতে হবে, রাগ কন্ট্রোল রাখতে হবে, সংযম রাখতে হবে এবং মেলামেশাতে সংযমতা রাখবেন। কথাবার্তা সংযমে বেশি উত্তেজিত হবেন না, রাগ দেখাবেন না। শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। আগস্ট থেকে নভেম্বর মাস আপনার কিন্তু অবশ্যই আপনার শারীরিক ব্যাপারে মানসিক ব্যাপারে অনেক বেশি নিজেকে সেন্সিটিভ থাকতে হবে, যত্নশীল হতে হবে, বেশি টেনশন নেবেন না একদম। এটা আপনাকে মাথায় নিতে হবে। আপনি খাবার দাবার কম করুন বেশি করুন, কিন্তু আপনাকে প্রত্যেক দিন নিয়ম মেনটেন করে আপনাকে শরীর চর্চাটা করতে হবে। ভরণী নক্ষত্রে সে পুরুষ হন আর মহিলা হন, প্রত্যেকের জন্য বলছি। এবং আপনাকে অবশ্যই সফলতা আসবে যদি আপনি আপনার হেলথ সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনি টোটালি সাপোর্টিং পাবেন। আপনার ছোট ছোট করে আপনাদের খুব ভালো লাগবে। আলোচনাটা খুবই বিষয়বস্তুটা একদম জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম, খুবই উপকৃত হবেন আপনারা। এর সাথে তো আপনারা আমার বার্ষিক রাশিফলটা ফলো করতে হবে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। ভালো থাকবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক। ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জেসাস আপনাদের মঙ্গল করুক, বুদ্ধদেব আপনাদের মঙ্গল করুক এবং যারা আদার্স ধর্মাবলম্বী আছে প্রত্যেকের ভালো হোক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার, ভালো থাকবেন।